প্রকল্পভুক্ত ৫৩,০০০ হেক্টর এলাকা বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষা করে। প্রায় ২৮,৫০০ হেক্টর জমিতে সেচ দিয়ে আসছে ১৯৭৬ সালে স্থাপিত চাঁদপুর চর বাগাদি পাম্পিং প্ল্যান্ট। কিন্তু পাম্পগুলো পুরনো হয়ে যাওয়ায় কর্মক্ষমতা এতটাই কমে গেছে যে নিয়মিত মেরামত করেও কমে এসেছে পানি সেচের সক্ষমতা। পাশাপাশি যে কোনো মৌসুমেই পাম্পগুলো অচল হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এতে প্রতি বছর ফসল উৎপাদনে ক্ষতির মুখে পড়ছে কৃষক। সেচ প্রকল্পের কারণে আমাদের এই যে পাম্পগুলি অকাজী হয়ে যাওয়াতে আমরা ঠিকমতো পানি পাইতেছি না। আমরা এই বড় চাষ যারা করি, আগে যেমন ফুরাফুরি চালাইতো, এখন ফুরাফুরি বেশি চালাইলেও মানে ওই পরিমাণ পানি দিতে পারে না, মেশিনের দুর্বলতা। জানুয়ারি থেকে এপ্রিল মৌসুমে এ অঞ্চলে ধান ও আলুর উৎপাদন সবচেয়ে বেশি। সেচের পানি সরবরাহে ডাকাতিয়া নদীর ৫৮ কিলোমিটার ব্যবহৃত হচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের মতে বর্তমান পরিস্থিতিতে পাম্পগুলো অবিলম্বে পরিবর্তন করা জরুরি। কৃষকরা আসে, আইসা হুমকি দেয় যে কেন এটা এখনো ঠিক হচ্ছে না, পানি পাচ্ছি না, আমরা আমাদের জমি জমা সব জ্বলে দিতেছে। কৃষকেরা ধান চাষ কিভাবে করবে? আমরা পানি ঠিকমতো দিতে পারলে কৃষকেরা ধান চাষ করতে পারবে। আপনার সরকারের কাছে একটা আবেদন আমাদেরকে নতুন পাম্প দেওয়ার জন্য। পানি উন্নয়ন বোর্ড জানায় এই পাম্পগুলোর কর্মক্ষমতা ২০ থেকে ২৫ বছর, কিন্তু এসব পাম্পের বয়স এখন ৪৬ বছর। তাই সবকিছু বিবেচনায় এনে ২৩৮ কোটি টাকার একটি ডিপিপি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরিকল্পনা কমিশন থেকে প্রকল্প অনুমোদন হলে আমরা দ্রুত এগুলো প্রবর্তন করার পদক্ষেপ গ্রহণ করব। আর এগুলো প্রবর্তন করা হলে আমাদের এখন যে সেচ ও নিষ্কাশন কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে সেগুলো দূর হবে বলে আমি মনে করি। বর্তমান বাজার দরে ৬টি পাম্পের দাম ১১১ কোটি টাকা। দ্রুত প্রকল্প অনুমোদন না মিললে ক্ষতিগ্রস্ত হতে পারে আগামী মৌসুমের ফসল উৎপাদনও। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।